বাপদাদারা যেসব মাহফিলগুলো অত্যন্ত আনন্দের সঙ্গে বছরে একদিন করে সব রেসারি মাহফিল করতো বাপ, আজ আমাদের অনীহা দেখা দিল। আজ অনেক রকম কথা মাথায় ঢুকে পড়লো। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, ফিঙেরহাটির মুসলমান ছেলেরা মেয়েরা, একটুখানি আপনাকে মনে করিয়ে দিই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য কাতার দাঁড়াতে শুরু করলেন। সাহাবীদের বললেন, সাহাবীরা তাও কাতার শুরু করে দাও। সাহাবীরা যেমন কাতারে দাঁড়িয়ে পড়লো, আল্লাহর নবী সাহাবী জানাজা আদায় করবেন, ও আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা জানাজা নামাজে দাঁড়িয়ে পড়লেন। মাঝে মাঝে আমাদের অনেক আপনজন মারা যায় বাপ, যায় না বাপ? মাইকে এলান শুনি, এই জানাজার সংবাদ পেলেই যত ব্যস্ত থাকেন কাজগুলো গুটিয়ে নিয়ে একটু জানাজায় শরীক হবেন। কিসে শরীক হবেন বলেন? জানাজায় শরীক হবেন। আপনি জানেন না এটা নামাজ বলি আসলে দোয়া, এতে রুকু সেজদা নেই, কিন্তু এতে শরীক হওয়াটা কত কল্যাণের। মুসলমান এক মুসলমান অপর মুসলমানের প্রতি যে কটা হক রয়েছে তার ভিতরে একটা অন্যতম, জানাজা শুনলে অন্তত জানাজায় শরীক হওয়া। জোরে বলুন। আমরা শরীক হতে চাই না। নবী বললেন, কোন একজন ইমানদার তোমার ভাই মারা গেলে তোমরা তার জানাজা নামাজে দাঁড়াও। কেন জানো? এর চাইতে অনেক সওয়াব অন্য কোনো আমলে নেই। তোমরা যদি কোনো ইমানদারের জানাজা পড়তে পারো তো আল্লাহ তোমাদের এক কেরাত করে সওয়াব দান করবেন। কতটা করে? এক কেরাত। এক কেরাত মানে কতটা আমরা তো অনেকে বুঝি না বাপ। সাহাবীরা অনেকে প্রথম বোঝেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কেরাত মানেটা কি? জোরে বলুন, আরো জোরে বলেন। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহর নবী আমার আপনার প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বললেন, ও সাহাবীরা, ও মক্কা মদিনা আনসার মুহাজির সাহাবীরা, কান খাড়া করে শুনে নাও, কোন মুসলমানের জানাজায় যদি কোন মুসলমান দাঁড়ায়, কোন মুসলমান যদি অংশগ্রহণ করে, আমি নবী বলি আল্লাহ পাক খুশি হয়ে জানাজা নামাজ পড়ার কারণে আল্লাহ তার নামায় আমলে এক কেরাত সওয়াব লিখে দেবেন। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবীর সাথীরা আল্লাহ নবীর পাশের কাছে উঠে দাঁড়িয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কেরাত মানে কতটা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, এক কেরাত মানে হলো উহুদ পাহাড়ের ন্যায় বড় পাহাড়, দাড়ি পাল্লায় চাপিয়ে দিলে যতটা ভারী হয়, জানাজা নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের নামায় আমলে ওই পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ নেকি সওয়াব আল্লাহ দান করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা সওয়াব দেবেন? উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেবেন। শুধু একটু জানাজায় অংশগ্রহণ করাটা বাবা। নবী আরো বললেন, এই নামাজটাই রুকু নেই, সেজদা নেই, কিন্তু এতে এত সওয়াব কেন? আসলে এই নামাজটা লাশের সামনে দাঁড়ালি, লাশের দিকে তাকালি, তোমার একটু মরণের কথা মনে হবে। দুদিন পরে তোমার পরিণতি, তুমি এমন লাশ হবে, তুমিও খাটিয়ায় উঠবে, কাফনের কাপড়ে তোমার শরীরটাকে জড়াবে, তোমার আনন্দের বানানো কত মেহনতের পয়সার ঘর বানানো, সেখান থেকে তোমাকে লাশ হিসাবে নিচে নামিয়ে দেবে। তুমি মনে করো জানাজা নামাজে দাঁড়িয়েছো, লাশটাকে দেখে একটু শিক্ষা গ্রহণ করো। কিসের বাহাদুরি, কিসের অহংকার, কিসের বড়াই, কিসের ফকর? নিজে একটু খাঁটি বানাও। তোমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, তুমি পাকামো করে ঘুরে বেড়াচ্ছ, তোমার কাপনের কাপড়টা হয়তো ওই দোকানে এসে অপেক্ষা করতেছে, কবে তোমার মরণ হবে, কাপড়টা কিনে নিয়ে যাবে। দেখেন না, শুনতে পান না? বাড়ির থেকে বেরিয়েছে, বসিরহাট বাজারে যাবে, অমুক জায়গায় যাবে, তমুক জায়গায় যাবে, রাস্তায় উঠেছে, এক লরি এসে মেরে দিয়েছে বাপ। হাজার ঘটনা বাপ, চোখে দেখা আমার চোখের সামনে কটা ঘটনা আমার জীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। একজন হাফেজ সাহেব ছিল, এই আমাদের সুন্নতুল জামাত কায়েমি সাহেবদের এই দলের খুব ভক্ত মানুষ ছিল বাপ, এক হাফেজ সাহেব, ওই ঝুরুলির ওখানে বাড়ি, জলসেরিয়ায় থাকতো। নদিয়ায় ইমামতি করতো। কোথায় ইমামতি করতো? নদিয়ায় ইমামতি করতো বাপ। কণ্ঠ খুব ভালো ছিল, ভালো হাফেজ ছিল, আর তেমন আল্লাহওয়ালা, তেমন আল্লাহওয়ালা। আমি ওই ধরনের মানুষ খুব কম দেখেছি বাপ। তো নদিয়ার ইমামতি করতে করতে দুদিনের ছুটি নিয়ে বাড়ি এলো। বউটার শরীর খারাপ, বোধহয় পেটে বাচ্চা না কি একটা ছিল, বউটার শরীর খারাপ। বাড়ি এসে রাত্রির বেলা হয়ে বাড়ি এসেছে, সকালবেলা বাইকে করে বউটাকে নিয়ে যাচ্ছে বসিরহাটে ডাক্তার দেখাবে। এই গত বছরের ঘটনা বাবা। বাইক চালাচ্ছে, পিছনে বউটাকে তুলে নিয়ে যাচ্ছে বাবা। ওই পাইক পাড়ার একটু আগে রামনগর, ওই জায়গাতে যখন যাচ্ছে, সামনে দিয়ে একটা গাড়ি এসে মেরে দিয়েছে।
বউ বেঁচে গেছে, একটা ছোট্ট মেয়ে ছিল, মেয়েটা বেঁচে গেছে, তার গা কিছু হইটইনি, বাইকটা ভেঙে দুমড়ে গেছে, আর ও সিটকে এক ধারে গিয়ে পড়িয়েছে বাপ, সেখানেই ইন্তেকাল করলো। কলকাতা পর্যন্ত নিয়ে যাওয়ার ও সময় হলো না। এই তো দুনিয়া, এর নাম দুনিয়া। অতএব সংযত হন, মরণের প্রস্তুতি গ্রহণ করুন। কিসের অহংকার, কিসের বড়াই? কে কখন বিদায় নেবে বলার মতো কিছু আছে বাপ? কথা বলেন না বাপ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, ইসাদ বিন মুআয যেদিন ইন্তেকাল করলো, আল্লাহ নবী ইমামতি করবেন। জানাজা নামাজের ইমামে রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়লেন, ইমামতির মসলায় দাঁড়িয়ে গেলেন। এত বড় সৌভাগ্য, যারা জানাজার ইমামতি করতেছেন নবী পাক। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এই সৌভাগ্য হয় সবার? আমার কাছে জানাজা হলে ইমাম সাহেব পড়বে, আর এমন সাহাবীর কপাল, নবী ইমামতি করতেছেন। আল্লাহর নবী ইমামতি করলেন, জানাজা নামাজ ইমামতি করে শেষ করলেন। লাশটাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো, কবরে নামিয়ে দেবেন, নবী পর্যন্ত কবরে নেমেছেন। জোরে বলুন, এই কপাল কজনার হয় বাপ? আল্লাহ, আল্লাহ আমাদের মরণটাও, আল্লাহ তুমি এই সৌভাগ্যশালীদের মরণ নসিব করে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, হযরত সাদ বিন মুআযের লাশটা যখন কবরে নামানো হলো, আল্লাহ নবী নেমে পড়লেন, কাঁদতে 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 কবর থেকে উঠে পড়লেন। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে কবরে নামিয়ে দিয়ে মাটি দিলেন। আল্লাহ নবী মাটির ডালা নিয়ে হাতে করে মাটি দিলেন। এই জায়গায় আরেকটা কথা আপনাকে বলে দিই, আমাদের সমাজের একটা রেওয়াজ হয়ে গেছে বাবা, জানাজা নামাজ যদিও পড়ে, মাটি দেওয়া পর্যন্ত আর দেরি করা যায় না। নামাজ পড়তে পারলে বাসে বাপ পেছন দিয়ে বেরিয়ে পড়ে, হয় না বাপ? এখন মসজিদগুলো দেখেন, শুক্রবারের নামাজে গেছে বাপ, মসজিদগুলোর হালাত দেখবেন, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দোয়া করার সময় দিচ্ছে না, মসজিদ ফাঁকা। কথা বলে আপনাদের ফিঙেরাটির মুসলমানরা বোধহয় যায় এটাই না, নাকি? এখন তো সব কম করে দিচ্ছে বাপ, দোয়াও লাগছে না, বলতে ইমাম সাহেব কখন দোয়া করবে, তাই সালাম ফিরিয়েছে, মাল ফাঁকা। আল্লাহ হেফাজত করেন। রাসূল বললেন, কারো জানাজা নামাজ শুধু পড়বে না, তার কবরে একটু মাটি দিয়ে হাতে বাড় দেওয়া, 3টে মাটি, এই 3টে করে মাটি আমরা দেই না বাপ? একদল মৌলবি বেরিয়েছে বাপ, তারা বলতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, কবরে মাটি দেওয়া না, লাশ নামানোর দোয়া, মাটি দেওয়া, এসব কনে পেয়েছে, সব শরীয়ত বিরোধী। আরে কানা মৌলবি, তুই কি দেখলি রে? এরা কি দেখবে? এই আমরা মারা যাওয়ার পরে কবরের উপরে খেজুরের পাতা পুঁতি, কথা বলেন না কেন? আপনারা পোতেন না বোধহয়? পোতেন। কালকে এক মৌলবি এসে বলবে সব বেদাত, নাজায়েজ, হারাম। কোনে কবরের উপরে খেজুরির পাতা পুঁততেছো? আর কিছু যুবক ছেলে মুসল্লিরা, তারা অত শত বুঝবে না বাপ, অত জ্ঞানও নেই, তারা লাপাতি শুরু করবে। ওরে বাবারে, বুখারী শরীফে নিয়েছে, দেখাচ্ছে, দেখো কবরে খেজুরির পাতা পুঁতিয়া, আপনারা লাপাবেন। হাতা জানবেন না, মাথা জানবেন না। সেই জামানা আসতেছে বাপ, আমলগুলো মুসলমানদের কাছ থেকে কেড়ে নেবে। কারা কাড়বে? কিছু মোল্লা মৌলবীরাই কেড়ে নেবে। কারা কাড়বে? কিছু মোল্লা মৌলবীরা। আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, প্রিয় নবী রাসূলুল্লাহ নিজ হাতে করে কবরের উপরে খেজুরের পাতা পুঁতেছে। জোরে বলুন, আরো জোরে বলেন। সাহাবীরা বলেছিলেন, হুজুর পাতা পুঁততেছেন কেন? খেজুরির পাতা পুঁতে আবার লাভ কি? বাপ মরে গেছে, ভাই মরে গেছে, কবরের উপরে খেজুরির পাতা। আল্লাহ নবী বললেন, শোনো, পাতাটা যতদিন জীবিত থাকবে, জ্যান্ত থাকবে, ততদিন পাতাগুলো তসবিহ পড়বে, আরে সওয়াব ওই ব্যক্তির নামায় আমলে যাবে, কবরের আযাব মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কানা মৌলবী কি বুঝবে বাপ? এ কি বুঝবে? বলে চোখলা হতে হবে তো। আরে কিতাব পড়লে আলেম হওয়া যায় না, বাতিনি পরিচর্যা না করলে আলেম হতে পারে না। কি চর্চা না করলে? বাতিনি চর্চা। বসিয়া টুজুরির মতো আলেম কি আমাদের বাংলায় আর নেই? আছে বাবা, কিতাব পড়া লোক আছে, জাহিরি বিদ্যা, কিন্তু তার সঙ্গে বসিয়া টুজুরের যে বাতিনি এলেম ছিল, সে এলেম কই? সে এলেম কই? আরে ওয়াজ শোনেননি? দাদা হুজুর একবার বসিয়া টুজুরকে সঙ্গে করলে বাংলাদেশে গেছে, নোয়াখালী। নোয়াখালী সানি আরব বলে, ঠেলাওয়ালারাও আলেম। তো বসিয়া টুজুর গেছে, দাদা হুজুর সঙ্গে করলে গেছে। এখন আসরের নামাজ, মাঠে ময়দানে তখনকার ওয়াজ হইতো ওই বিলি, ধান কেটে লেছে, গোসলা ছিল, ওই মাঠে দেশে ওয়াজ।
আগেকার জামানা বাপ, যত লোক আসবে আসুক, মাঠ ভরিয়ে বসুক। এখন আসরের নামাজের দাদা হুজুর কেবলা গেছে, বসিয়াট হুজুর কেবলা গেছে। বসিয়াট হুজুর ছিলেন একেবারে আল্লাহ ভোলা মানুষ, দাদা হুজুর ছিলেন খুব শৌখিন, শুনেলেন এসব কথা আর কেউ বলবে না। দাদা হুজুর কেবলা ছিলেন অত্যন্ত শৌখিন, খুব পাট পরিষ্কার সাদা মিহিন কাপড়ের জামা কাপড় পরতেন। তুলনায় বসিয়াট হুজুর একদম ফকিরি হালা। জোরে বলুন। ছেঁড়া ফোটা জামা কাপড়, ময়লা, টুপিটা সেইরাম জ্যোতির মাথায় দেশে, সেইরাম জ্যোতির একটা জুব্বা পরিয়েছে। তার মানে কোনো লৌকিকতা নেই। আল্লাহ পাগল বলতে যা বোঝায় তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিয়াট হুজুর, অথচ তার পীর দাদা হুজুর কেবলা ছিলেন ব্যতিক্রম। এক এক পীরের হালাত হয় একরকম। তো বসিয়াট হুজুরের সঙ্গে কন্যা গেছে, আসরের নামাজ পড়বেন। দাদা হুজুর কেবলা বলছেন, বাবা বড় মাওলানা কই? বাবা বড় মাওলানা ইমামতি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ইমামতি করো? বড় মাওলানা ইমামতি করো। এখন বসিয়াট হুজুর যেই সামনে গেছে, নোয়াখালীর সব তো আলেম, গাররা গাররা বড় বড় আলেম, তারা তাকিয়ে দেখতে সব মনে যে কোন এক ফকির ধরে লেগে, এ নাকি বড় মাওলানা। দেখে সত্যি মনে হবে না যে এ এলমের দরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের লোক তো ওরা ভনিতাটা বোঝে ভালো। দেখবেন দুটো একটা বাংলাদেশি মৌলবি যখন আসে, তার গা পাকড়ি আর তার হাব ভাব দেখলি মনে হবে কোন তরিকার ইমাম, তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি বাংলাদেশে গেছি বাপ, একবার জলসা করব, আমার সময় এসে গেছে, আমার ডেকে লেগেছে। আমি মঞ্চে যে মাওলানা ওয়াজ করতে বাপ, আমার দেশে মেয়ে লোকরা ঠোঁটে লিপস্টিক মাসে, আর ওখানকার আলেমরা ঠোঁটে লিপস্টিক দিয়ে জলসা করে। দেখি ওই যে তাহিরি নাকি, ওর দিক তাকিয়ে দেখতেন কি সর্বনাশ হচ্ছে। আমরা তবু ভালো আছি। তো আমি ও জলসা করতে গিয়ে, আমি জলসা করতে উঠবো বাপ, ওরা তো পা পর্যন্ত জুব্বা পরি, আমি এই আমার যেরাম হয় এইরকম করে কোনো সাদা মাটানো একটা লুঙ্গি পরি। আর বাংলাদেশে গেছি কদিন, যাওয়া হচ্ছে না, জামা কাপড় কাঁচা হয় না, ইস্ত্রি করা হয় না। এখন ওই গে ওই চেয়ারের পায়ের কাছে চুপ করে বসে রয়েছি, আর ও মনীষের তা বস ছাড়ে না। তফসির করতে, তফসিরের তো বোঝেন কি বলবো বাংলাদেশি। এখন আমি বুঝি বুঝি শুনতেছি, মাথা নিচু করে বসে রয়েছি। এখন অনেকক্ষণ হয়ে গেছে, ও অস করি হাঁপিয়ে গেছে, অস করি মা কর, আমিও চুপ করে বসে রয়েছি। কমিটির এসে বারবার বলতে, হুজুর আপনি বন্ধ করেন, হুজুর এসে গেছে। তো বলতে ঠিক আছে বন্ধ করতে বলি, আবার একটা ধরে, আবার একটা ধরে। এখন অস করেই যাচ্ছে তোড়ের রস। অনেকক্ষণ হয়ে গেছে, মাল হাঁপিয়ে গেছে। তখন বলতে, এই তো হুজুর কই? বলতে, হুজুর তো অনেক আগে এসে ওই বসরি আপনার চেয়ারের পাহাড় কাছে। তাকে বলতে, এই হুজুর রস করবে? কিরকম ঠাট্টা করতে দেখেন। বলতে, এই হুজুর রস করবে? তা আমি তো শুনতেছি বাবা, আমি বিদেশি মানুষ, আমি আর কি বলবো। এখন নেমে গেছে, এইবার উঠিছি, উঠি তফসির নে ধরেছি। আপনাদের দেশে তফসির করে, তফসিরে ত বোঝে এরা, কারা তফসির করে? তফসির করতে গেলে কি এলেন দরকার? ওর গা ভনিতা বেশি, বিরাট ভনিতা। এখন আল্লামা হুজুরকে দেখে সব নাক সিট করছে, বলে এই লোক ইমামতি করবে, এই লোক ইমামতি করবে। কেউ কেউ এসে বলতে, হুজুর ইমাম পাল্টালি হয় না। দাদা হুজুর বলতেছে, তোমরা চেনো আমার বড় মাওলানাকে? জোরে বলুন, আরো জোরে বলুন। আমার বড় মাওলানাকে চেনো তোমরা? আচ্ছা নামাজ পড়ে নাও, পরে কথা হবে। বসিয়াট হুজুর নামাজ পড়িয়ে দিয়েছে। এখন গাররা গাররা আলেম চার পাঁচটা এসে কান ভাঙানি কুসকুস কুসকুস করতে, কুসকুস বোঝেন, কুসকুস কুসকুস করতে দাদা হুজুর ডেকেছে, এদিকে আসেন। বাবা কি বলতেছেন? বলতে, হুজুর ইমামতি করলো ওই বড় মাওলানা, আপনি বললেন তা কিরাম বড় মাওলানা, কি দেখাচ্ছে ওর ভেতরে, এলেম কালাম কিছু আছে? বলতে, বাবা বাইরে দেখে চেনা যায় না। বাবা বাইরে দেখে লোক চেনা যায় না বাপ, চেনো আমার বড় মাওলানাকে? বলতে, হুজুর কি তালি একটু ডাকেন, আমার সঙ্গে কথা বলি, কোরআন হাদিসের জ্ঞান কতটা আছে বুঝি। বলে, তাহলে তোমরা পরীক্ষা করতে চাও? পরীক্ষা করতে চাও আমার বড় মাওলানাকে? হুজুর একটু মাথা উঁচু করে বললেন, যাও বাবা, ওই যে একটা খেজুর গাছ দেখছো না বাবা, ওই খেজুর গাছ থেকে একটা করে পাতা লেসো দিনে, একটা পাতা ছিঁড়ে লেসো আলেমরা। তো নোয়াখালীর বড় বড় আলেমরা দৌড়ে যেই একটা করে পাতা ছিঁড়েলে হুজুর এই কাজ জমা দিচ্ছে। এ আর এমন কি, এতে আলেম চেনা যায়? পাতা ছিঁড়ে আলেম বোঝা যায়? বা বসিয়াট হুজুরকে বলতেছে, বাবা বড় মাওলানা যাও একটা পাতা লেসো। সব আলেমরা আনলো, তুমিও আনো। আল্লাহর ওলি কাদেরকে বলে বাপ? আলেম কারা ছিল বাপ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে কপাল উঠে গেছে, বাংলার মুসলমানদের কপাল পুড়ে গেছে বাপ।
আল্লাহ এই সোনার মানিকগুলোকে আল্লাহ উঠিয়ে এনেছেন। আল্লাহ কি নিয়ামত বানিয়েছিলেন। বড় মাওলানা পাতা আনতে গিয়ে গাছতলায় একবার হাত বাড়ায়, হাত সরিয়ে লাই, চোখের পানি ফেলে কাঁদতেছে। নোয়াখালীর আরেমরা বলতে, হুজুর এই বড় মাওলানা একটা পাতাও ছিঁড়তে পারে না, দেখেন পাগলের মতো কে কাঁদতেছে। আপনার বড় মাওলানা গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। দাঁড়াও বাবা দাঁড়াও, লাপিও না, চিংড়ি মাছের মতো ছটফট করুন, একটু দাঁড়াও। অতঃপর বসে হুজুর একটা পাতা ছিঁড়ে মুখটা মলিন করে পীরের কাছে এসে বলছেন, হুজুর এই আমি একটা পাতা এনেছি, আমি ছিঁড়তে পারছিলাম না, শুধু আপনার হুকুম, আপনি আমার পীর, আপনার হুকুম মানার জন্য গাছের পাতাটা ছিঁড়তে বাধ্য হলাম, নচেত আমি ছিঁড়তাম। জোরে বলুন, আরো জোরে বলেন। দাদা হুজুর বললেন, কেন বাবা পাতা ছিঁড়তে পারবা না? কেন ছিঁড়ছিলে না, কাঁদছিলে কেন? আল্লাহ আল্লাহ হকিকত খুলে দিলেন, আল্লাহ হকিকত খুলে দিলেন। কারা দেখতে পায়? হুজুর কাঁদতে কাঁদতে দাদা পীরকে বলেছিলেন, হুজুর আমি গাছের পাতাটা যখন ছিঁড়তে গেলাম, হুজুর ওই গাছের নিচে একটা কবর রয়েছে, কবরবাসী ঝরঝর করে কাঁদছিল, হুজুর পাতা ছিঁড়িস নে, আমার ক্ষতি করিস নে, আমার আমল খারাপ, গাছটা আমার কবরের উপরে, গাছের এই তসবি, পাতার তসবিতে আল্লাহ আমার একটু সুখী রেখেছে কবরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব বাইরের আলেমরা কি দেখবে বাবা, এরা কি বুঝবে কোরআন শরীফ? কোরআন এলাকার একরকম, এরা বুঝেছে আর এক রকম। এই জন্যই তো গন্ডগোল গুলো বাজতেছে। জাহিরি বিদ্যার আলেম যখন সমাজে বেশি হবে, বাতিনি না থাকবে বাপ, তখন ফিতনা ফাসাদ দেখা দেবে বাপ, ধর্মের প্রতি মানুষের মন ছিটকে যাবে। বাতিনি আলেম যদি না হবে, বাতিনি এলেম সম্পন্ন আলেম যখন দুনিয়াতে বিরল হবে, তখন ধর্ম থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, কিন্তু ঈমান আমলগুলো সব ঠিকরে যাবে, চারিদিকে ছড়িয়ে যাবে, মুসলমানদের ভিতরে দ্বিধা বিভক্ত দেখা দেবে। বৈশাখ হুজুর বললেন, হুজুর আমি পাতা যখন ছিঁড়তে যাচ্ছিলাম, একটা কবরবাসী কাঁদছিল, পাতা ছিঁড়তে পারতলুম না। দাদা হুজুর বললেন, বাবা তোমরাও তো আলেম, ওই তোমরা তো দেখতে পারলে না যে ওখানে একটা কবর আছে? বলে, হুজুর ওসব মিথ্যে কথা, কবর টবর আছে না, অনেক কবর। আপনার বড় মাওলানা কন্তে কি শিখেছে? ফকিরি, ওখানে কবর নেই হুজুর, ওখানে আবার কবর আছে না? কোন কোন মানুষ বলেছেন, দাদা হুজুর কি বলে এই সময় কাশফুল কুবুর হালাতে মৃত ব্যক্তিটার সঙ্গে জিয়ারাত হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একই দরজার আলেম ওলামা বাবা। আমি আপনাকে শুধু বলি, প্রিয় নবী রাসূলুল্লাহ বলেছেন, মৃত কবরের উপর একটা করে পাতা পুঁতো। লম্বা হাদিস আমি আপনাকে বলতে যাব না, এখন অনেকটা সময় যাবে। সাহাবীরা এই আমলগুলো করেছেন, আজও আমরা করি। কারণ কি? রাসূল বলেছেন, কবরের উপরে পাতা পুঁতে দিলে পাতাটা যতদিন জিন্দা থাকবে জিকির করবে, পাতা জিকিরে কবরবাসীর কবরের আযাব মাফ হবে। জোরে বলে। আচ্ছা বলুন, বুকে হাত দিয়ে একটা কবরের উপরে খেজুরের পাতা পুঁতে সেই জিকিরে যদি কবরের আযাব মাফ হয়, নবীর হাদিস অনুযায়ী মানুষ বছরে একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য মিলাদ মাহফিল করবে, কোরআন হাদিস শুনবে, আলেম ওলামাদের ডেকে আনবে, সবরে সানি করবে, এতে আমার পিতামাতার কবরের আযাব মাফ হবে না? হবে না? জোরে বলুন। আজকাল আলেমরা বিগড়ে গেছে, কত রকম ফতোয়া দিচ্ছে। আর এই যে চারকোনা কি ওই মোবাইল বেরিয়েছে, সব তো ধ্বংস হচ্ছে উতিবাপ। এখন আর মাদ্রাসায় পড়া লাগবে না, চার দোকানে বসে বসে ফতোয়া সাইতে। জানিস বাংলাদেশের কোন আলেম, এই কত বড় আলেম এই কথা বলেছে? এই দেখেন ফিতনা লেগে গেল। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন। এজন্য আজ আমি আপনাকে বলে দিয়ে যাই, হযরত সাদ বিন মুআয ইন্তেকাল করলেন, তার লাশটা কবরে রাখা হয়ে গেল। সাহাবীরা কবরে মাটি দিয়ে যে যার বাড়ির দিকে রওনা দিলেন। কিন্তু আমার আপনার দয়ার নবী, দিনের নবী আবার কবর থেকে বাড়ি যেতে চান না, কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আর অবাক আশ্চর্য ঘটনা ঘটে গেল। হাদিস পাকে লেখা রয়েছে, আল্লাহ নবী দাঁড়িয়ে 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 সাদ সদ্য ইন্তেকাল সাহাবীর কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ পড়তেছেন। কিছুক্ষণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহ নবী আবার এমন করে পরিবর্তন করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে লেগেছেন। হাদিস পাকে লেখা রয়েছে, এরপরেও নবী থামলেন না। আবার কিছুক্ষণ পরে নবী আবার মাজারের পাশে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহু আকবার পড়তে লেগেছেন। অনেকক্ষণ সময় পেরিয়ে গেল, সাহাবীরা দৌড়ে 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 আল্লাহ নবীর
পাশির কাছে দাঁড়িয়ে পড়লো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনায় কত মানুষ মারা গেল, ইন্তেকাল করলো, কত মানুষের জানাজা নামাজ পড়লাম, আপনি পড়ালেন, কত মানুষের কবর দেওয়া হয়ে গেল, কিন্তু কখনো কারোর কবরের পাশে দাঁড়িয়ে আপনাকে এমন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়তে দেখি না ইয়া রাসূলুল্লাহ। আমার দিনদারি বাংলার ভাই বাপজিরা, সহিহ হাদিস পাকে লেখা রয়েছে, আল্লাহ নবী চোখের কোণে পানি জমে গেল, আল্লাহ নবী কাঁদতে 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 বললেন, ও সাহাবীরা, ও আমার সাথী সঙ্গীরা, মনে রেখে দিও বাপ, সাদ বিন মুআয যখন ইন্তেকাল করলো, সাদ বিন মুআয যখন মারা গেল, তার লাশটা যখন কবরে রাখা হলো, মাটি দেওয়া হলো, আমি লক্ষ্য করে দেখি কবরের দুই ধারের মাটিটা অনেক দূর দূরান্ত পর্যন্ত চলে গেল, এত দ্রুত এত দুরন্ত গতিতে ছুটতে শুরু করলো। আমার সাদ, আমার এই প্রিয় সাহাবীটার এর শরীরের উপরে এত জোরে পেশেন্ট দিতে শুরু করলো, একদিককার পাঁজরের হাড় এই পেশানি যেন আরেক দিকে ঢুকে গেল, আমি ভীত হয়ে গেলাম, চোখের কোণে পানি এসে গেল। এজন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআযের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ নামের তাসবিহ কিছুক্ষণ পড়তেছিলাম। ও সাহাবীরা মনে রেখে দিও, আমি নবী পাক আমার তাসবিহ পড়ার কারণে আল্লাহ সাদ বিন মুআযের কবরের আযাবটাকে maaf করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব maaf হয়ে গেল, আমি নবী দেখতে পাই বাবা। সুবহানাল্লাহ পড়ার কারণে, আলহামদুলিল্লাহ পড়ার কারণে, আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ তার কবরের আযাবটাকে maaf করে দেন, আল্লাহ তার কবরে শান্তি দান করলেন। ও দিনদারি মানদার ভাই বাপজিরা, সেই হাদিসের দলিল অনুযায়ী একবার কি বুকে হাত দিয়ে বলবেন সুবহানাল্লাহ পড়ার কারণে, আলহামদুলিল্লাহ বলার কারণে, আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ নবী চোখে দেখলেন সাহাবীর কবরের আযাব যদি maaf হয়, আমার আপনার সবরে সানির জন্য বছরে একদিন মিলাদ করবেন, বছরে একদিন সবরে সানি করবেন, মিলাদ শরীফ পড়বেন, কোরআন হাদিসের বয়ান শুনবেন, আলেম ওলামাদের দাওয়াত করে আনবেন। এই ওসিলায় কি আমার আপনার মই মুরব্বিদের কবরের আযাবগুলো আল্লাহ maaf করবেন না? কথা বলেন, হয় না হয় না? আরো কত ফিতনা ফাসাদের যুগ আসবে বাবা। আমি আপনাকে লম্বা সময় কষ্ট দেব না বাপ। পৃথিবী বিখ্যাত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলে শেষ করব, একটা কথা বলে শেষ করব বাপ। হাসান বসরি ছিলেন তাবী শ্রেণীর মানুষ। কি শ্রেণীর বলেন? নবীর হাতে হাতে যারা কলেমা পড়ে তারা সাহাবী, তাদের কাছ থেকে যারা ঈমান লেছে তারা হলো তাবী, দ্বিতীয় তবকা। কুরুনে সালাসা বলে না, তার ভিতরে দ্বিতীয় তবকার মানুষ ছিলেন হাসান বসরি। অত্যন্ত উঁচু দরজার আল্লাহর ওলি, অত্যন্ত উঁচু দরজার আল্লাহর ওলি। প্রত্যেকদিন সন্ধ্যার অন্ধকারে তিনি বেরিয়ে পড়তেন, ঘর থেকে বেরিয়ে যেতেন, মাঠে ময়দানে পাগলের মতো ঘুরতেন, যেসব কবরগুলো পেতেন কবরগুলো জিয়ারত করতেন। জোরে বলুন। আমরাও জিয়ারতের অভ্যাস করব বাপ। মা মারা গেছে, বাপ মারা গেছে, কবে কোন দিন হুজুরলে একটু সবরেসানি করব, সবে বরাতে ইমামলে সবরেসানি করব, এই আশায় না থেকে নিজে যা জানেন একদিন করে জুমার দিনে অন্তত মা বাপের কবরের পাশে দাঁড়ান। সুবহানাল্লাহ তো পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ তো বলতে পারেন, যা জানেন তাই করে সবরেসানি করুন। সমাজ থেকে তো সবরেসানি তুলে দিচ্ছে বাপ, কবর জিয়ারত বন্ধ করে দিয়েছে, বলে ও হারাম। কত মূল্য বেরোচ্ছে তার ঠিক আছে বাপ, ইমান আমান ধরে রাখা কত কষ্ট। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, হাসান বসরি বলতেন আমি প্রত্যেক দিন আমার অভ্যাস ছিল বাড়িতে মাগরিব পড়বো, বেরিয়ে পড়বো, মাঠে ময়দানে এশা পড়বো, আল্লাহর তাসবিহ পড়বো, আশপাশের কবরস্থানগুলো জিয়ারত করবো। খুব কাঁদতেন, খুব কাঁদতেন। কান্না ছাড়া আল্লাহ পাওয়া যায় না বাবা। আর আল্লাহকে পেতে গেলে দিনের চাইতে রাত বেশি দরকার। দুনিয়ার সবকিছু খুঁজতে গেলে আলোর দরকার হয়, লাইটের দরকার হয়, আলো না হলে খুঁজে পাবেন না। কিন্তু আল্লাহ খুঁজতে গেলে লাইট বন্ধ করে অন্ধকারে খোঁজ। জোরে বলুন। রাতের বেলা খোঁজ, নির্জন নিশুতি রাত, তাহাজ্জুদের লগ্ন, রাতটাকে তিনটে ভাগে ভাগ করেন, রাতটাকে তিনটে ভাগে ভাগ করেন, দুটো ভাগ যেই পেরিয়ে যাবে আপনি উঠে পড়েন। যদি আল্লাহ চান, যদি কবরে সুখে থাকতে চান, আমার কথাগুলো মাথার ভিতরে ঢোকান। যুবকেরা হয়তো বুঝতে পারবে না, বলবে এই ওয়াজ আমার গান না, কিন্তু বুড়ো গাওয়াজ, যদিও সবার জন্য। আরে যুবক বয়সের ইবাদত তো আল্লাহর বড্ড প্রিয়। জোরে বলুন। এ এখন বুঝতে পারতে না, যুবকেরা এখন বুঝতে না বাপ, এদের এই সময়ের আমলটা আল্লাহর কাছে কত প্রিয়। হাদিস পাকে দেখেছি রাসূল একদিন কাবার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ জিবরাইল এসেছে,
জিবরাইল এসেছে, কাবার গায়ে নবী হেলান দিয়ে দাঁড়িয়ে, যা হাদিসে দেখেছি তাই বলছি। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে কতটা তারা আছে আপনি গুনতে পারবেন? আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, পাগলের মতো কথা বলছো কেন? আকাশের তারা গোনা কি সম্ভব? কথা বলেন, তারা গোনা কি সম্ভব? গোনা যায় না। জিবরাইল বলতেছে, হুজুর, আমি এই কথাটা বলেছি অন্য কারণে। কি কারণে জিবরাইল? জিবরাইল বলতেছে, আল্লাহ বলে দিয়েছেন আমার নবীকে বলো, সমাজের নওজোয়ান যুবক মুসলমান ছেলেগুলোকে মসজিদে যেতে বলো, নামাজ পড়তে বলো। যুবক বয়সের নামাজ এত আল্লাহ খুশি হয়, এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ এত সওয়াব দেয়, আপনি যেমন আকাশের তারা গুনে শেষ করতে পারবেন না। যুবক বয়সের এক রাকাত নামাজে আল্লাহ এত খুশি হয়, এত সওয়াব দেয়, যা শেষ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘরে যুবকগুলো মসজিদে যায়, বাপ, বুড়ো গুলো তাই এখনো সোজা হয়নি বাপ। কি গো, বুড়ো হয়ে গেছে, কথা মুখে ভালো বেরোয় না, বিড়ি ধরিয়েছে চাচা, কি ধরিয়ে ফুক ফুক করে টান মারতেছে, আর সেই রাম কাশি কাশতেছে, বুড়ো বয়সের কাশি। বুড়ো গুলো তাই আমরা শোধরাতে পারিনি, যুবক গুলো কি শোধরাবে? আল্লাহর নবী বলেছেন, হাদিস পাক, আমি হাদিস বলছি আপনাকে, নবী বললেন, যে জামানার নওজোয়ান যুবকগুলো মসজিদ থেকে দূরে, খোদার ঘর থেকে দূরে, খোদার কসম রাসূল বলতেছে, যে জামানায় মসজিদগুলো ঢুকে দেখবা মসজিদে যুবককে দেখা যাচ্ছে না, যুবক কাটা তাস খেলায় মত্ত, ওই বাঁশবাগানে, কোলা বাগানে, ওই রাস্তার ধারে মোবাইল নিয়ে পাকামো করতেছে, আর বুড়ো কাটা মসজিদে গিয়ে বসে রয়ে। রাসূল বলতেছেন, যে জামানায় যুবকগুলো খোদার ঘরমুখ হয় না, মসজিদে ঢুকলে যুবক খুঁজে পায় না, অচিরেই ওই এলাকায় খোদার গজব আল্লাহ নামাবে। আমি রাসূল বলছি। আজ মুসলমান মহল্লাগুলোয় আগুন জ্বলতেছে কেন? মুসলমান ঘরগুলোতে আগুন জ্বলছে কেন? বরকত নেই, রহমত নেই, স্বামী স্ত্রী মুখ দেখা দেখিনি, ঝেঁটাঝেঁটি, বাপ বেটায় লড়াই হচ্ছে। কুরুক্ষেত্র আর দেখেছেন কোথায়? বাপ হবে কেন? আসলে আমাদের পাপের ফসল। ছেলে জন্ম দিয়েছি, ছেড়িয়ে দিয়ে রেখেছি। কিকে জন্ম দিতে হয় তাও তো জানে না। চাচা জন্ম দিয়েছে, ছেলে বুড়ো হয়ে যাবার, বাপও বুড়ো, ছেলেটাকে যে কি করে জন্ম দিল, গোসল করল কি করিনি, পাক হয়ে গেল কি না পাক, মারল গাড়ি চালিয়েছে, খোদা জানে। মাল ভালো হবে বাপ? এ চারা কখনো ভালো হয়? বুড়ো বাপের ধরে লেট হচ্ছে, হুজুরের কাছে বলতে, হুজুর একটা তাবিজ করে দাও। খোদা বলতে, তাবিজ? কোন তাবিজই তোর লেটুনে কম হবে না। এখনো পাক হতে শিখেছিস? না পাক থেকে কি করে পাক হতে হয় শিখেছিস? মরণের রাস্তায় হাজির হয়ে গেছিস। খারাপ লাগবে আপনাদের? কথা বলেন, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? শেষ করব। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, একটা ওয়াজ করে শেষ করব। আপনাদের বোঝাবার জন্য বলছি, দিনকাল ভালো না বাপ। কিয়ামত একদম ঘাড়ের কাছে এসে হাজির হয়ে গেল। দাজ্জাল বেরোবে, ওই দেখেন, ওদিকে তাকিয়ে দেখেন, ইসরায়েলের ইহুদিরা দাজ্জালের আশার সব তৈরি করে ফেলে বাপ। কোন জায়গায় দাজ্জাল বেরোবে, দাজ্জাল আসলি কোন গরু জবাই করতে হবে, কোন গরুর গোশত দিয়ে ভাত খাওয়াতে হবে, শাদি বাড়ি হবে, কি করে রান্না হবে, কোন মন্দিরে দাজ্জাল আসন গাড়বে, সব পাকা করে ফেলে। আর আমরা বলি লগট দেখতে, আমরা লগট দেখতে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা, এই মাহফিলটা বোধহয় সবরেসানি মূলক নাকি গো? প্রতি বছর হয়, এলাকার উন্নতিতে আল্লাহ কবুল করেন। বাবা, আল্লাহ ফিঙেরাটির প্রতিটি ঘরের বিপদ আপদকে মজলিসের উসিলায় আল্লাহ দূর করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমি মায়েদেরকে বলবো, মায়েরা, ফিঙেরাটির মায়েরা, বোনেরা, ভাবিরা, একটু সাবধান হ, একটু ঢেকে ঢুকে চল, আদব করে চল। একটু সিনেমা দেখাও। এখন তো হলে যেতে হয় না বাপ, এখন কত সহজ করে দিয়েছে। বাড়ি এক সোনার দেলকে নিয়ে বসিয়ে রেখে, সোনার দেলকে বোঝেন? টিভি আপনাদের নেই কি? সব মোবাইল, এখন আর টিভিও লিখবে না। আল্লাহ, কি জামানা এসে পড়িয়েছে বাপ। ঘরে ঘরে কি করে আগুন ধরতেছে, পকেটে করলে সিনেমার হল ঘুরে। আচ্ছা, কোন কালে মানুষ বুঝলো যে সিনেমা পকেটে করলে ঘুরে বেড়াবো? কি জামানা বলেন? আল্লাহ হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
যারা মারা গেছে বাপ তাদের কথা ভুলে যাবেন না। বছরে একদিন পাড়ার মাহফিল, জানবেন এই মাহফিলটা আমার ক্ষতি করতে না, দুটো পয়সা হয়তো আমাদের পকেটে দিতে হইয়েছে, মজলিসটা করতে, তাবাররুক আনতি, হুজুর আনতি, কিন্তু এই পয়সাটাকে আমাদের ক্ষতি করার জন্য না, বরং রহমত আনার জন্য দিছি। জোরে বলুন। এ ভাই, আল্লাহর রহমত আপনাকে পৌঁছে দেবে, আপনার মা বাপ কবরে খুশি হবে। মা বাপের দোয়ার চাইতে বড় দোয়ার আছে বাপ? কথা বলেন।